গ্রামীণ ডাক্তারদের নিজস্ব সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ফারাক্কা ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল। পিএমপিএআই এর পক্ষ থেকে রবিবার ফারাক্কার নুরুল হাসান কলেজ কমিউনিটি হলে তৃতীয়তম ফারাক্কা ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন গ্রামীণ ডাক্তারদের উপস্থিতি ছিল নজর কাড়া। মূলত গ্রামীণ ডাক্তারদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে এই সংগঠনটি। পিএমপিএআই এই সংগঠন দেশ জুড়ে কাজ করে চলেছে। এই সংগঠন যেমন সমস্ত গ্রামীণ ডাক্তারদের একত্রিত করেছে, পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরে কাজ করে চলেছে। সংগঠনের দাবি ছিল গ্রামীণ চিকিৎসকদের সরকারিভাবে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান। এদিকে সরকারের পক্ষ থেকে বিক্ষিপ্তভাবে উদ্যোগ গ্রহণ হলেও যদিও সরকারের পক্ষ থেকে তেমনভাবে পূর্ণাঙ্গ রূপে কোনো উদ্যোগ না দেখা গেলে অবশেষে এই সংস্থার পক্ষ থেকে একটি প্রশিক্ষণের ব্যবস্থা ও সার্টিফিকেটের বন্দোবস্ত করা হয়। আজ এই সম্মেলন থেকে একাধিক গ্রামীণ চিকিৎসকদের হাতে প্রশিক্ষণের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মূলত তাদের সমস্ত দাবি দাওয়া বাস্তবায়নের উদ্দেশ্যে এই সংগঠন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এদিন সম্মেলন থেকে গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন সচেতনমূলক বার্তা দেওয়ার পাশাপাশি এই সম্মেলন থেকে তাদের দাবি দেওয়া সরকারের কাছে পূরণের দাবি রাখেন সংগঠনের কর্মকর্তারা। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমওইচ তারিক হোসেন, পিএমপিএআই এর রাজ্য সম্পাদক সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা। সম্মেলন শেষে কি বললেন তারা, শুনুন। আজকে মূলত যে প্রোগ্রাম ছিল, আমাদের প্রিয় সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্থাৎ পিএমপিআই এর ফারাক্কা ব্লক তৃতীয় ব্লক সম্মেলন আমরা এই নুরুল হাসান কলেজে আমরা অর্গানাইজ করছি। এই সম্মেলনের মূল যে উদ্দেশ্য বা মূল যে দাবি আমাদের, সেটা হচ্ছে গ্রামীণ চিকিৎসকদের যারা 2015 সালে রাজ্য স্বাস্থ্য ভবনের অর্ডারে একটা সার্কুলার করেছিল, তাতে রাজ্যের সমস্ত গ্রামীণ চিকিৎসকের নাম নথিভুক্তিকরণের একটা অর্ডার হয়েছিল। সেটা 2016 সালে সেই লিস্ট 2 লক্ষ সামথিং সেই লিস্ট হয়। তাতে বহু জল মেশানো বিষয় ছিল। যারা ওই খঞ্চাওয়ালা বা যারা চাষি, তাদের ছোট করার জন্য বলছি না, টেলার মাস্টার, এই ধর মুদিখানার দোকানদার, এদের নাম নথিভুক্তিকরণও হয়েছিল। ফলে সেই সংখ্যাটা 2 লক্ষ সামথিং, 2,09,000 এরকম। ফলে এই যে নাম নথিভুক্তিকরণ হয়েছিল, তাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত করার জন্য আমরা দাবি করেছিলাম প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কোর্স নাম দিয়ে তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত করার ট্রেনিং দেওয়ার মাধ্যমে বৈজ্ঞানিক সম্মত কোর্স কারিকুলাম তৈরি করে বইপত্র দিয়ে তাদের 1 বছরের কোর্স করার আমরা দাবি রেখেছিলাম। কিন্তু 2017 সালে আমরা দেখেছি যে রাজ্য সরকার 6 মাসের কোর্স, প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কোর্স, সেটা শুরু করেছিলেন। সেটা আংশিক রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে এটা প্রয়োগ হয়েছিল, কিন্তু করোনার পর সেখানে প্রত্যেক বন্ধ হয়ে গেছিল। আবারও এখন শুরু হয়েছে, সেটাও বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। আমরা চাই যে নাম নথিভুক্তিকরণ যেমন 2015 সালে হয়েছিল, পরবর্তীতে 2015 সালের আগে অনেক গ্রামীণ চিকিৎসকের নাম নথিভুক্তিকরণ হয়নি। আবার 2015 সালের পরে অনেক গ্রামীণ চিকিৎসক যারা আবার নতুনভাবে গ্রামীণ চিকিৎসক হিসেবে এই পেশার সাথে যুক্ত হয়, ফলে তাদের নাম নথিভুক্তিকরণ করে তাদেরকে এই যে কোর্স কারিকুলাম তৈরি করে, বৈজ্ঞানিক ভিত্তিতে কোর্স কারিকুলাম তৈরি করে তাদের সমস্ত যে ব্লক হাসপাতালগুলো আছে বা গ্রামীণ যে হাসপাতালগুলো আছে, সেই সংখ্যাটা প্রায় 500-র উপর, প্রত্যেকটা সেই গ্রামীণ হাসপাতাল বা ব্লক হাসপাতালে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। কোর্স কারিকুলাম তৈরি করে তাদেরকে রেজিস্টার ডাক্তার দিয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে সার্টিফিকেট প্রদান এবং তাদেরকে স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত করার এই দাবি নিয়ে আমরা লড়াই করছি। পাশাপাশি আমরা চাই যে যেমনভাবে আমরা আমাদের যে কারিকুলাম অনুযায়ী সমস্ত গ্রামীণ স্তরে সাবসেন্টারগুলোতে যেন সত্যিকারে যে ওই ভোর কমিটির যে প্রস্তাবিত যে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিয়েছিল, যে ভোর কমিটি বলেছিল যে একদম সাবসেন্টার স্তর পর্যন্ত কোয়ালিফাইড ডাক্তার দিতে হবে, আমাদের সেই দাবি কিন্তু পাশাপাশি আমরা রাখছি। তাহলে কিন্তু এখন এই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হতে পারে। পাশাপাশি হচ্ছে গ্রামীণ চিকিৎসক এখন এমনভাবে
আজকে গ্রামীণ চিকিৎসক ছাড়া কিন্তু আজকে স্বাস্থ্য ব্যবস্থা অচল। আজকে যদি আমরা ধরে নিই যে রাজ্যে আমরা দুদিনের জন্য যদি বলি যে আমরা বন্ধ, মানে টোটাল প্র্যাকটিস বন্ধ করে দেওয়া, যদি আমরা উদ্যোগ নিই, তাহলে সমস্ত গ্রামীণ চিকিৎসক যদি সত্যিকারের এটা প্রয়োগ করে, তাহলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে, তারা চিকিৎসা দিতে পারবে না। তাহলে আমরা চাই যে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে এই মানে স্বাস্থ্য ভবনের যে অর্ডার, সেই অর্ডারকে ঠিকমতো প্রয়োগ করা, এবং প্রয়োগ করার মধ্য দিয়ে তারা যেন স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত হয়। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। এই নিয়েই হচ্ছে আজকে এই তৃতীয় সম্মেলন আজকে নুরুল হাসান কলেজে আমরা উদযাপিত করছি। আমার নাম ডাক্তার রবিউল আলম, আমি এই সংগঠনের রাজ্য সম্পাদক। আজকে কি উদ্দেশ্য নিয়ে আপনারা এই সম্মেলন করছেন? আজকে ফারাক্কা ব্লক কমিটির পিএমপিআই এর পক্ষ থেকে তৃতীয় সম্মেলন যেটা হচ্ছে, সেটার মূল উদ্দেশ্য একটু আগেই ডাক্তার রবিউল আলম আমাদের পিএমপিআই এর পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক জানালেন যে আমরা যেটা করছি, সমস্ত গ্রামীণ চিকিৎসকদের নাম নথিভুক্ত করে তাদেরকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়। এবং আমরা, আপনারা জানেন যে 2017 সাল থেকে গভর্নমেন্টের কাছে আমরা 1982 সাল থেকে আবেদন জানিয়েছি যে নাম নথিভুক্তিকরণ, তাদের ট্রেনিং এবং স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত করার এই আন্দোলন চলছে। চলতে 2015 সালে এসে তারা নাম নথিভুক্তিকরণের আদেশ দিয়েছিলেন একটা সার্কুলার জারি করে, কিন্তু ট্রেনিংটা যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে না হওয়ার জন্য আমরা 2017 সাল থেকে নিজেরা উদ্যোগ নিয়ে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কোর্স বা সংক্ষেপে PHCPC নামে একটা কোর্স চালু করি, 1 বছরের কোর্স। এবং এটা সারা পশ্চিমবাংলায় 8টা সেন্টার, দার্জিলিং থেকে শুরু করে একদম সুন্দরবন পর্যন্ত 8টা সেন্টারে 1 বছরের এই কোর্স। সেখানে হাফ ইয়ারলি পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা নেওয়ার পরে যারা পাশ করে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। এই ব্যবস্থাটাকে সমস্ত জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই। মূলত এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমরা আজকে এই সম্মেলন করছি। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের পিএমপি এর যিনি মুখ্য উপদেষ্টা রাজ্য কমিটি, ডাক্তার তরুণ মণ্ডল, প্রাক্তন সাংসদ, এবং উনি ছিলেন সরকারের যে হেলথের যে স্ট্যান্ডিং কমিটি তার সদস্য ছিলেন, উনি সাংসদ থাকাকালীন। আমাদের রাজ্য সম্পাদক আছেন ডাক্তার তারিফ হোসেন, এখানকার সিএমওএ, এসিএমওএ, এবং আরও বিভিন্ন ডাক্তারবাবু এবং প্র্যাকটিশনাররা আছেন। তারা আজকে প্রায় 270-80-র ওপরে আমাদের ডেলিগেট নিয়ে আজকে সম্মেলন। এখানে মূলত ফারাক্কার ব্লকেরই সমস্ত এলাকা থেকে গ্রামীণ ডাক্তাররা এখানে আছেন। আজকে পিএমপিআই ফারাক্কা ব্লক কমিটির উদ্যোগে এখানে মহাতি একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা শুনলেন যে আমরা গ্রামীণ চিকিৎসককে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দিয়ে কিভাবে সরকারিভাবে কাজে লাগালে, তাদের কাজে লাগাতে পারলে একটা স্বাস্থ্য বিষয়ে সরকার উপকৃত হবে এবং মানুষ উপকৃত হবে। এছাড়াও আমরা আমাদের সংগঠন থেকে মানুষের জন্য জনস্বাস্থ্যমূলক সেবামূলক কাজ করে থাকি, যেমন রক্তদান শিবির করে থাকি। আমরা প্রতি মাসে একটা নেতাজি সুভাষ মেডিকেল ক্যাম্প নামে একটা ক্যাম্প চালাই। প্রত্যেক মাসের শেষের রবিবার বহরমপুরে আমাদের ধূপঘাটি MSC অফিস আছে, সেখানে আমরা প্রতি মাসে একটা করে ক্যাম্প চালাই। তারপরে এই যে গ্রামীণ চিকিৎসকরা বিভিন্নভাবে তারা প্রশিক্ষিত বা কোনোভাবে গ্রামীণ কালচারের ভেতরে থেকে তারা গ্রামীণ চিকিৎসা পরিষেবা দেয়। কেউ হয়তো ভালোভাবে শিখেছে, কেউ শিখতে পারেনি। এইটার জন্য যে আমরা দাবি সরকারের কাছে করেছিলাম যে যাতে করে বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে প্রশিক্ষিত করা হয়। এটা সরকার অসমর্থ হওয়ার কারণে আমরা নিজেরা একটা আমাদের সংগঠন থেকে সেন্ট্রাল কোর্স কন্ডাকশন কমিটি নামে একটা কমিটির মাধ্যমে একটা করে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা রাখা আছে, যেখানে প্রত্যেক বছর প্রায় আমাদের মুর্শিদাবাদ জেলাতে 70 থেকে 80 জন করে মানে গ্রামীণ প্র্যাকটিশনার তারা প্রশিক্ষিত হয়। এবং 1 বছর শেষে আপনার অ্যানুয়াল এবং যে হাফ ইয়ারলি পরীক্ষা
এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ হয়, তাদেরকে সার্টিফিকেট দিয়ে আমরা গ্রামীণ হেলথ ওয়ার্কার হিসেবে তাদেরকে প্র্যাকটিস করার জন্য আমরা তাদেরকে সাপোর্ট করি, যাতে করে তারা ভুল না করে এবং তারা যাতে বিজ্ঞানসম্মতভাবে মানুষকে পরিষেবা দেয় এবং পরিষেবা শেষে যদি মনে হয় যে সেটা রেফার করার প্রয়োজন, তাহলে সে যাতে রেফার করতে পারে। এটা আমরা করে থাকি। আমরা গ্রামের মানুষ যাতে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকে, সেই স্বাস্থ্য সচেতনামূলকভাবে অনেকগুলো আমরা ব্লকে ব্লকে জেলা কমিটির পক্ষ থেকে, ব্লক কমিটির পক্ষ থেকে আমরা সেশন করে থাকি, সেমিনার করে থাকি, যাতে করে ওই স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন সমস্যা যেগুলো হয় সেগুলোর মধ্য দিয়ে তারা বুঝতে পারে যে এইভাবে আমরা প্রশিক্ষিতভাবে চললে মানে গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে উন্নত করবে। আমার নাম গোলাম রসুল, আমি এই সংগঠনের জেলা সম্পাদক।